একটু খেয়াল করে দেখেন। আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নামাজের মধ্যে পায়ের সাথে পা লাগাচ্ছিলেন কেন? সামান্য এই ব্যাপার নিয়ে সাত্তার ভাই এমন করছে কেন? আপনার এত বড় সাহস কিভাবে হলো? আপনি আমার পায়ের সাথে পা লাগান? বেয়াদব কোথাকার! আপনি না জেনে না বুঝে আমার মতন একজন সম্মানিত মানুষকে বেয়াদব বলতে পারেন না। আপনি দেখতে পাচ্ছেন না নামাজে সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে আছে? আপনি কেন আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াচ্ছেন? আমি কি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে বড় ভুল করে ফেলেছি যার কারণে আপনি মসজিদের মাঝে এভাবে আমার সাথে নোংরা ব্যবহার করছেন? আমি নোংরা ব্যবহার করছি? আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি মসজিদ থেকে বেরিয়ে যাব কেন? আপনার নামাজই তো ঠিক মতো হয় না। আর ওই কি জানি আপনি নামাজের মধ্যে জোরে আমিন বলেন, পায়ে পা লাগিয়ে দাঁড়ান। উনি অন্য তরিকার লোক, উনার থেকে সবাই দূরে থাকবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়ে গেছেন তাই আঁকড়ে ধরে থাকবো, তার যে কমও করব না বেশিও করব না। আর যারা বেদাত করবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না। আরে ভাই, আপনি আগে মসজিদ থেকে যান তো, যান। সাত্তার ভাই, হুম? সাত্তার ভাই, নামাজের সময় তো পায়ে পা লাগতেই পারে, আর এটা তো সুন্নাত। যা জানেন না তা নিয়ে এত কথা বলেন কেন? ওনাকে চেনেন আপনি? উনি নামাজে পায়ে পা লাগিয়ে দাঁড়ায়, মুনাজাত করে না, জোরে আমিন বলে। উনার সাথে থাকলে আপনি পথভ্রষ্ট হবেন। উনার থেকে সাবধান থেকে। উনার সাথে থাকলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই চল। সাত্তারের মতন একটা লোক আপনার মসজিদ থেকে ঘাট ধাক্কাতে বের করে দিল। আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারছি না দাদা। আমাকে অপমান করাতে আমার কোনো কষ্ট নেই, কষ্ট লাগে আমার ওই জায়গায় যখন কেউ আমার নবীর হাদিসকে অপমান করে। এদিকে তো এলাকায় হাউখাউ শুরু হয়ে গেছে। আপনাকে নাকি মসজিদ থেকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে। আরে ধর, এলাকার লোকের কাজই তো তিলকে তাল বানানো। সাত্তারকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। দাদা কিভাবে? আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, এমন মসজিদ মাদ্রাসা বানাবো যেখানে সহি নামাজ শিক্ষা দেওয়া হবে, সহি কোরআন